2026 সালে সাফল্যের সন্ধানে হাঁটতে চায় ফুটবল ফেডারেশন। নতুন ফুটবলার তৈরিতে নানা উদ্যোগের পাশাপাশি বয়সভিত্তিক সাফে শিরোপা আর এশিয়ান কাপ বাছাই পেরোনোর লক্ষ্য বাংলাদেশের। রোববার ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছর সাফ এবং এফসির 4 বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। এছাড়া 300-র বেশি একাডেমি নিয়ে দেশব্যাপী একাডেমি কাপ করার উদ্যোগ নিচ্ছে ফেডারেশন। স্কুল ফুটবল নিয়ে বিশেষ পরিকল্পনা আছে ডেভেলপমেন্ট কমিটির। প্রতি বছর তৃণমূল ফুটবল নিয়ে অন্তত একটি ইভেন্ট করার উদ্যোগ নিচ্ছে ফেডারেশন। তৃণমূল ফুটবল উন্নয়নের পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি। 4টে আমাদের আন্তর্জাতিক ইভেন্টে আমাদের পার্টিসিপেট আমরা করব ইনশাল্লাহ। মার্চের 23 থেকে 3রা এপ্রিল এটা মলদ্বীপে হবে সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ। এখানে আমাদের ইনশাল্লাহ আমাদের টিম যাবে। এরপরে 29শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর এফসি আন্ডার 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স হবে। তো আন্ডার 20-র এই দুটো, একটা সাফ একটা আন্ডার 20 কোয়ালিফায়ার্স, এশিয়ান কোয়ালিফায়ার। এরপরে আন্ডার 17-ও দুটো ইভেন্ট রয়েছে। একটা হলো আন্ডার 17 সাফ চ্যাম্পিয়নশিপ 2026, এটা সেপ্টেম্বর অক্টোবর, ভেন্যুটা এখনও ঠিক হয়নি। আবার আন্ডার 17-এ রয়েছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার, ওটা হবে আপনার 12 থেকে 20 নভেম্বর, এটারও ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে এই 4টে ইভেন্টে আমরা পার্টিসিপেট করব এবং সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। তো আজকে সবথেকে ইম্পর্টেন্ট হলো যে আমরা আলোচনা করেছি যে আমাদের একটা পাইপলাইন গড়ে তুলব। আমাদের ফুটবল পাইপলাইন এজ ভিত্তিক, সে আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 20, এগুলোকে আমরা যতদূর পারি ট্রেন আপ করা এবং তাদের নিয়মিত ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিসের ব্যবস্থা করা, সো দ্যাট ইভেনচুয়ালি ইন 3 to 4 years টাইম আমরা যেন একটা স্ট্রং ন্যাশনাল টিম গড়ে তুলতে পারি। আমাদের ডেভেলপমেন্ট কমিটির কাজটা হলো ন্যাশনাল টিম ডেভেলপ করার জন্য একটা স্ট্রং পাইপলাইন তৈরি করা। তো আমরা সেই হিসাবে একটা রোড ম্যাপ প্রণয়ন করার কাজে হাত দিয়েছি। এটা হয়তো আরও কিছুটা সময় লাগবে। যখন এটা আমরা রেডি করব আপনাদেরকে আমরা অবগত করব। এর মাঝে আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের প্রায় 300 ছোট বড় একাডেমি আছে। তো আমরা এবার এই একাডেমিগুলোকে উৎসাহ দেওয়ার জন্যে এই 300 একাডেমিকে সাথে নিয়ে আমরা একাডেমি কাপ টুর্নামেন্ট করব, ছেলেদের এবং মেয়েদের উভয়েরই। তো ছেলেদেরটা আমরা আন্ডার 14 রাখবো এবং সেটা সারা দেশ জুড়েই এটা অনুষ্ঠিত হবে। আর মেয়েদেরটা তো এখানে উইমেন্স উইংয়ে কিরণ আছেন, উনি ওনাদের দিক থেকে করবেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আরেকটা জিনিস আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেটা হলো আমাদের এবছর প্রতি মাসেই আমরা গ্রাসরুটস ফুটবলের জন্য একটা না একটা ইভেন্ট আমরা অনুষ্ঠিত করব এবং সেটা আপনারা পরবর্তীতে ডিটেল আমরা কোন মাসে কোনটা হবে আমরা আপনাদেরকে বলে দিব। সেটা ফুটবল ক্লিনিক হতে পারে, ফুটবল ফেস্টিভ্যাল হতে পারে, অর্থাৎ গ্রাসরুট ফুটবলকে নিয়ে সারা বছরই আমরা ইভেন্টফুল রাখবো, যাতে এটাকে আমরা ওদেরকে উৎসাহিত করতে পারি। আর এর পাশাপাশি আপনারা জানেন যে আমরা স্কুল ফুটবলকে 2026-এ অত্যধিক গুরুত্ব দিচ্ছি এবং এ বিষয়ে আমাদের সভাপতি জনাব তাবিত আলের সাথে আমাদের কথা হয়েছে। আগামী এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে এ ব্যাপারে আমরা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিব, যাতে স্কুলগুলোকে আমরা আমাদের এই ফুটবল ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত করতে পারি এবং এখানে মন্ত্রণালয় ও স্পোর্টস মিনিস্ট্রিও আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।